যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন, বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো। একটি হচ্ছে যেগুলোকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা। আর একটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন, যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি। বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট। একটাই ছিল আমাদের সময়। এরপরে ক্রমান্বয়ে আরও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। আগে কোনো বেসরকারি ছিল না, এখন বেসরকারি হয়েছে। যারা কৃষিবিদ একটু নীরবে চিন্তা করে দেখুন, তারা তো কম বেশি এই দেশকে দিয়েছেন। তারা প্রোটিনের অভাব পূরণের জন্যে মৎস্য এবং পশুপালন এই দুই খাতে তাদের মেধাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে। ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চগুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে। যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন, বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। রিসার্চে আরও যদি তাদেরকে উৎসাহিত করা হয়, লজিস্টিক দিয়ে, পর্যাপ্ত ফান্ড দিয়ে, দেশ আরও বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি, এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে, না পাইলে মেডিকেলে আসবে, এরপরে এগ্রিকালচারে যাবে, তারপরে জেনারেল এডুকেশনে যাবে, এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল তখনকার ট্রেন্ড। আন্ডার গ্র্যাজুয়েশনে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে। তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী যারা, তারাই গিয়েছেন ওখানে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়নি। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। খুব হালকা পাতলা একটা যান, পিছনের দিকে লেখা থাকতো, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত।